গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে ডে 3 দার্জিলিংয়ে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হিমালয়ান জু, যেটা HMI যেটা আছে, আর জু যেখানে আছে সেটা প্রথমে আমরা একদিন ভিজিট করবো। গাড়িতে বসে আছি এখন, যেহেতু সকালবেলা ভিডিওটা স্টার্ট করবো, ভাবি যে ঘুম থেকে উঠে যে চা খাচ্ছি, অনেক কিছু ভিডিও করার জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে কারেন্ট নেই, টোটাল কারেন্ট অফ হয়ে রয়েছে সারা রাত। তো হাওয়া মাটি চলেছে গাড়িতে। ড্রাইভার দাদা বলো, তো তোমাদেরকে সাজেস্ট করবো এই দাদার নাম্বার, তোমরা এনার সাথে তোমরা যোগাযোগ করে এখানে ঘুরতে আসতে পারো, ভীষণ ভালো দিয়ে দিয়া। তো এখানে তারপরে এসে আমরা চার্জ করি ফোনটা চার্জ করার পর দেন আমরা স্টার্ট করতে পারি। তো চলো আজকে কোথায় কোথায় ঘুরি। এই ওয়েদারে যেহেতু আমরা বসাতে এসেছি, তো সেই জন্য আমরা টাইগার ট্রি এগুলো দেখতে পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমরা মিক্স পয়েন্ট যেটা চয়েস করি। বেশিক্ষণ লাগলো না, এখান থেকে 10 মিনিটসের মতো লাগলো। তো দেখতেই পাচ্ছি হিমালয়ান জু। আমাদের কারটা, এটা আমাদের কার এখানে হলো জুটা দেখি। চলো, এন্ট্রি টিকিট কাটতে হবে। দেখতে পাচ্ছি HMI আর এখানে BNHM, এই হচ্ছে টিকিট আমাদের এন্ট্রি হয়ে গেছে। তো এখন যাব হচ্ছে এই যে জুয়ের ভেতরে। তো দেখি, এই দেখো তোমরা এখানে গাইড ম্যাপ আছে, তোমরা পজ করে ভালো করে জুম করে দেখে নিতে পারো। তো চলো আমরা এদিকে যাই। দেখতে পাচ্ছ এখান দিয়ে যত লেপার টেপার এগুলো এদিকে দেখতে পাচ্ছ, ম্যাপও দিয়ে দিচ্ছে। দেখো ওদিকটা চলে যাচ্ছে HMI হিমালয়ান ইনস্টিটিউট, যেটা ঠিক আছে। আর এইদিকে আবার চলে যাচ্ছে এই জুয়ের রাস্তা আরেকটা। আমরা এলাম এই দিকটা দিয়ে, ঠিক আছে। এতক্ষণ যে আমি ভিডিওগুলো বা যে অ্যানিমেলসগুলো তোমার ফটো ভিডিওতে দেখলে, আমরা এদিক দিয়ে আসার সময়, এই পথে আসার সময় দেখেছি, এদিক দিয়ে আসার সময় যাবো এইদিকেও। আগে আমরা HMIটা দেখে আসি। আর আরেকজনের অবস্থা, সে বসে পড়েছে, হাঁপিয়ে গেছে। এরমভাবে কি কেউ বসেছো? চলো এখানে যাওয়া যাক। উঠলো, এত সুন্দর ড্রেসটাকে এরকম রাস্তায় বসে নষ্ট করছে। তা বলো কেমন লাগছে তোমাদের ম্যাডামের আউটফিটটা? সেই একদম একটা অসাধারণের, জাস্ট ওয়াও। ব্রিং ইনস্টিটিউট যেটাকে বলা হয় HMI, ঠিক আছে। এখন আমরা HMI দিকে যাচ্ছি। যাবে? মিউজিয়াম এই দিকটা দিয়ে যাবো। ও হচ্ছে মিউজিয়াম, আমরা এখন যাচ্ছি মিউজিয়ামের দিকে। এরকম রোড, সুন্দর পাহাড়ের উপর থেকে একটা যাওয়ার একটা মজাই আলাদা।
অসুবিধা এখানে ওরা বুঝতেও পারবে। আশা করি তোমরা সবাই ভিউটা দেখছো, খুব সুন্দর এই ভিউটা। মানে কী বলবো, এরকম মানে খুব কমই দেখা যায় এরকম একটা পাহাড়ের মাঝে মানে মেঘ। অনেক হয়তো সিনেমায় দেখেছি বা এমনি কোথাও ভিডিওতে দেখেছি, কিন্তু এই জিনিস নিয়ে চোখের সামনে থেকে দেখা একটা আলাদাই মজা। এই জিনিসটা দেখতে হলে তুমি পাহাড়ে মানে বৃষ্টির এই সময়টা আসতে হবে, শীতকালের পাহাড়ে এই জিনিসটা আবার থাকে না। আমাদের চা আর এটা আছে চিকেন স্যুপ। চিকেন স্যুপ এখানটায় এরকম চিকেন স্যুপ আর চা দিয়ে সকালটার ব্রেকফাস্ট হচ্ছে, তাই তো? সেখান থেকে বেরিয়ে এসেছি, তোমার দোকানের ভেতরে দেখাতে পারবো না, সেই জন্য আমরা তুলতে পারিনি, দেখাতে পারলাম না। এখন আমরা যাচ্ছি দূরের ওই রাস্তাটায়, তা উঠছি। চলো দেখা যাক কী কী দেখা যায়, কী কী আছে তোমাদেরকেও দেখাবো। একটা যে বেঙ্গল ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়াম, এখানেও আমরা ভিডিও ভেতরে কিছু করতে পারবো না, তা যা দেখা তোমাদেরকে আমি বাইরে থেকেই দেখিয়ে দিলাম এখান থেকে। শীতের মধ্যে একটু বৃষ্টির মধ্যে একটু ঘুমিয়ে পড়েছি, হয়তো ক্যামেরার উপর যতটা করে ঘুরেছি। এই হচ্ছে আমাদের টাইগার মামা। খুব সুন্দর একটা ভিউ। আর আমরা এবারে নেক্সট স্পটে যাবো, সেটা হচ্ছে টেনজিং রক অ্যান্ড টি গার্ডেন। চলো তোমাদেরকে দেখাই। চলে এলাম টি গার্ডেনে, কিন্তু তার আগে একটা স্পট ছিল, সেটা হচ্ছে টেনজিং রক। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল বলে ওখানে আমরা নামতে পারিনি। আর হ্যাঁ, তোমাদের আরেকটা ইনফরমেশন দিই, এখানকার তোমরা ট্রাইবাল ড্রেস ট্রাই করতে পারো, অনলি ₹50 পার পার্সন রেন্টাল নিয়ে তোমরা এই ড্রেসটা ট্রাই করে পিক তুলতে পারো। এখানে ফটো ওরা নিজেরাই তুলে দেয়, দিয়ে প্রিন্ট আউট দিয়ে দেয় তোমাদের। চলো নেক্সট স্পটে যাওয়া যায়। রোপার একদমই সামনে, কিন্তু আমরা রোপার যাচ্ছি না। তো রোপার একদমই সামনে, এই রাস্তাটা দিয়ে রোপার দিকে যায়। আর হ্যাঁ, আরেকটা গাড়ি রাস্তা আছে, তোমাদেরকে বলে দিলাম। চলো তোমাদেরকে রোপওয়েটা একবার দেখিয়ে দিচ্ছি, রোপওয়ে যে ওখানে যাচ্ছে। দেখতেই পাচ্ছ ওই ওপর থেকে রোপওয়েটা ছাড়ে, একদম নিচের দিকে যায়। নিচে গিয়ে ওখানে স্টে আউট একটুখানি করে আবার রিটার্ন করিয়ে দেয়। বিকেল 5টা অবধি এটা চলে। আর এখানে প্রচুর মানে লাঞ্চের রেস্টুরেন্ট আছে। তোমরা যারা মনে করবে যে এখান থেকে লাঞ্চ করে তারপর রোপায় যাবে, সেটাও তোমরা করতে পারো। অনেক লাঞ্চের ওই দেখা যায়। দেখতে পেলে তোমরা। এছাড়া তোমাদেরকে একটা বিশেষত্ব আরেকটা জিনিস দেখাই। চিনতে পারছো?
এসেছি আমরা আমাদের নেক্সট স্পটে, জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা। আমাদেরকে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এই ওয়েদার কন্ডিশন মনসুন সিজনে আসলে টাইগার হিলটা তোমার রক গার্ডেনটা তোমরা দেখতে পাবে না, আর কারণ রাস্তাও খারাপ আর ওয়েদার কন্ডিশন এরকম। আর এর মাঝে আমরা একটা স্পট পর্যন্ত দেখতে পাইনি, কিন্তু বৃষ্টি হচ্ছে সাডেন হঠাৎ করে বৃষ্টি নেমেছিল, সেটা হচ্ছে তেনজিং লক। তো চলে এসেছি আমাদের সেকেন্ড লাস্ট স্পট, সেটা হচ্ছে বাতাসিয়া লেক। আর হ্যাঁ, আমাদের এখানে পার হেড 50 রুপিস করে পড়েছে এন্ট্রি টিকিট। তো এন্ট্রি টিকিট আমরা এন্ট্রি করে নিয়ে তো আমরা ঢুকে পড়ছি বাতাসিয়া লেক যে পার্কটি আছে তো সেখানে। আর এই যে ব্রিজটা দেখছে তার নিচে যে রেল লাইনটা দেখছে সেটা হচ্ছে টয় ট্রেন, মানে জয় রাইড, দার্জিলিংয়ের জয় রাইড টয় ট্রেন। তো ওটা আমাদের করা খুবই ইচ্ছে ছিল, সেটা করা হয়ে ওঠেনি। আর চলো দেখো সামনে গিয়ে তোমাদেরকে বাতাসিয়া লেকের সেই মানে স্তম্ভটা যেটা আমরা মানে দেখে এসেছি ছবিতে, আর সেটা আমরা দেখছি জাস্ট ওয়াও। আমাদেরকে এই যে ট্যুরটা করিয়েছে তার নাম হচ্ছে মনোজিরামা, তার নাম্বারটা তুমি অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ। তা ইনি খুব ভালোভাবে দেখায়, খুব বিহেভিয়ার খুবই ভালো, আর খুব রিজনেবল প্রাইসে সাইট সিনটা করিয়েছে। আমাদের মাত্র পড়েছে অনলি 1800। তা যখন তোমরা যাবে এনার সাথে কন্ট্যাক্ট করবে। আর স্ক্রিনে দেখতেই পাচ্ছি একটা সুন্দর একটা সেলফি জোন, যেখানে লেখা আছে আই লাভ দার্জিলিং। এখানে দাঁড়িয়ে তোমরা সেলফি তুলবে আর সুন্দর একটা ভিউ সেটারও তোমরা উপভোগ করো। চলে এসেছি আমরা আমাদের লাস্ট স্পট, ঘুম মনেস্ট্রি। খুবই সুন্দর জায়গা, আর এখান থেকে একটা সুন্দর ভিউ এখানেও আছে, তোমরাও দেখতে পাবে। আর আমরা ভেবেছিলাম এখানে লাঞ্চ করব, কিন্তু লাঞ্চটা আর করা হয়ে ওঠেনি, কারণ ম্যাডামের এখানে একটু শরীরটা খারাপ লাগছিল, ওই জন্য আর আমরা লাঞ্চ করিনি। এই মনেস্ট্রির ভেতরটা এতটাই সুন্দর, এখানে ঢোকার সঙ্গে সঙ্গে একটা আলাদাই পিস মানে ফিল করেছি সত্যি। এখানে গেলে যেই তোমরা যখন যাবে তোমরা দেখবে, এখানে দেখার থেকে তোমরা নিজেরাই ফিল করবে যে একটা আলাদাই মানে পিস। তো আমরা ঘুরে চলে এলাম সাইট সিং, লোকাল সাইট সিং যেটা মিক্স পয়েন্ট ছিল। তো তোমরা দেখতেই পেলে আমরা খুব সুন্দর জুতে আমরা সমস্তটাই করেছি। তো এখন হচ্ছে এটা মনে হয় মেঘগুলো যেন তুলো, পাহাড়ের উপরে যেন তুলো পিছিয়ে রাখা হয়েছে। যাই হোক, মল রোডের দিকে যাচ্ছি, এবার একটু হোটেলে যাবো, তুমি একটু ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চে যাবো। ঠিক কী লাঞ্চ করলাম না করলাম চলে যাবো। তো ফ্রেশ হয়ে আমরা আবার বেরোলাম আমাদের হোটেল এইদিকে শেরপা। তো একদম মল রোডের কাছেই। তো এখন বেরোলাম, এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে। লাঞ্চটা আমাদের হয়নি, লাঞ্চ করে তারপর মেলে একটু বসবো, চাটা খাবো, দেন আবার ভিউটা কালকে বৃষ্টি হওয়াতে ওয়েদারটা খুব ভালো হয়েছে। তাই তোমরা একটু একটু দেখতে পাচ্ছ, কিন্তু তাও মেঘগুলো যেন মানে তুলোর মতন পিছিয়ে রয়েছে। চলে এসেছি আমরা লাঞ্চ করতে 16 আনা বাঙালিতে, একদম ম্যাঙ্গলোরের দিকে যেতে যে কেভেনটাস তার ঠিক অপোজিটেই আছে। আমরা অর্ডার করেছিলাম ফুড রাইস অ্যান্ড মাটন কষা। শাল পাতায় হয়ে দিল, নিচে একটা প্লেট দিয়েছে, সাথে শাল পাতা, অথেন্টিক ব্যাপার বাঙালির, বেশ ভালো লাগে। ডেকোরেশনটা এত সুন্দর, কি বলবো। যখন আসো নিশ্চয়ই এসো একবার 16 আনা বাঙালিতে, ভালো লাগবে। আমাদের একটু লেট হয়ে গেছে মানে লাঞ্চটা করতে, কারণ আমি বাইরে যে সময় ব্রেকফাস্ট করছি সেই সময় লাঞ্চের টাইম হয়ে গেছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো সেই সময় তো এখন মানে এতটাই গরম, মানে ভাতটা
দেখতেই পাচ্ছি টিভি বেরোচ্ছে। আর এখন টাইমিংটা প্রায় কটা বাজে এখন দাও? 6:20, সন্ধে 6:20। মানে ফুটন্ত মানে তার সাথে তাদের এটা ভালো লাগে নর্মালি করে যাবো। তাও আবার বাদাম দিয়ে কালিয়া বাজার দিয়ে আরও ভালো লাগে। ডিনার হচ্ছে আমাদের যে ভেজ চাও, তার সাথে ড্রাই চিলি চিকেন আর মোমো। আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আর ততক্ষণে চলো বাই।